আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা যে গল্পটি শুনব সেটি কোনো বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের গল্প নয়। এটি এমন একটি যুদ্ধের গল্প যা প্রতিটি মানুষের বুকের ভেতরে প্রতিদিন চলতে থাকে। এই যুদ্ধের নাম হল নাফসের সাথে যুদ্ধ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ থেকে ফেরার পর সাহাবাদের বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলাল্লাহ, বড় জিহাদ কোনটি? তিনি বললেন, নাফসের বিরুদ্ধে জিহাদ। আজকের এই গল্পটি সেই বড় জিহাদেরই গল্প। বহুকাল আগে এক বড় শহরে বাস করত হামজা নামের এক যুবক। বয়স তার 25-এর কাছাকাছি, দেখতে সুন্দর, বুদ্ধিমান এবং কথায় পটু। তার বাবা ছিলেন শহরের একজন সম্মানিত ব্যবসায়ী, তাই হামজার জীবনে কোনো অভাব ছিল না। ভালো খাবার, ভালো পোশাক, সুন্দর বাড়ি, সবকিছুই ছিল তার। কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত অস্থিরতা, স্থিতশূন্যতা, যা কিছুতেই পূরণ হচ্ছিল না। হামজা ছোটবেলায় অনেক ভালো ছিল। বাবা মা তাকে দ্বীনের শিক্ষা দিয়েছিলেন। ছোটবেলায় সে কোরআন মুখস্থ করেছিল, নামাজ পড়ত, ভালো মানুষদের সাথে মিশত। কিন্তু যৌবনে পা দেওয়ার পর সে ধীরে ধীরে বদলে যেতে লাগল। শহরে তার নতুন বন্ধু হলো। এই বন্ধুরা ছিল ধনী ঘরের ছেলে। তারা রাত জেগে আড্ডা দিত, মিথ্যা কথা বলতো, অন্যকে ঠকাতো এবং সময় নষ্ট করত। হামজা প্রথমে একটু দ্বিধা করত, কিন্তু নাফস তাকে বলতো, একটু আনন্দ কি করেছে, সবাই তো এটাই করে, তুমি কি একা আলাদা থাকবে? এভাবে ধীরে ধীরে হামজার নামাজ ছুটে যেতে লাগলো। আগে যে কোরআন পড়ত সেটা বন্ধ হয়ে গেল। মিথ্যা বলা শুরু হলো, অন্যের সম্পর্কে পেছনে গীবত করা শুরু হলো। তার নাফস প্রতিদিন তাকে আরেকটু নিচে টানত, আর হামজা প্রতিদিন আরেকটু ডুবে যেত। কিন্তু প্রতিটি রাতে যখন সে বিছানায় যেত, মনের কোনো এক গভীর কোণ থেকে একটি ডাক আসত, যেন কেউ বলছে, হামজা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি এটাই চাও? কিন্তু সকাল হলেই সে সেই ডাক বয়ে যেত। দুনিয়ার রং তাকে আবার টেনে নিত। এভাবে কয়েক বছর কেটে গেল। একদিন হামজার বাবা অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে সামান্য জ্বর মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে অবস্থা খারাপ হতে লাগল। হাকিম এসে দেখে গেলেন, বললেন, পরিস্থিতি ভালো নয়। হামজা বাবার পাশে বসে রইল। বাবার শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকালো। সেই মানুষটি যিনি সারা জীবন কষ্ট করে সংসার চালিয়েছেন, ছেলেকে মানুষ করার স্বপ্ন দেখেছেন, আজ তিনি শয্যাশায়ী। এক রাতে বাবা হামজার হাত ধরলেন, দুর্বল গলায় বললেন, হামজা বাবা, আমি জানি না আর কতদিন আছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। হামজার চোখে পানি এলো। সে বলল, বাবা, তুমি ভালো হয়ে যাবে। বাবা আস্তে মাথা নাড়লেন, বললেন, আমি ভয় পাচ্ছি না বাবা, আমি আল্লাহর উপর ভরসা রেখেছি, কিন্তু তোমার জন্য ভয় পাচ্ছি। তুমি কি জানো দুনিয়ায় একজন মানুষের সবচেয়ে বড় শত্রুকে? হামজা চুপ করে রইল। বাবা বললেন, তার নিজের নাফস। এই নাফস যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে মানুষ নিজেই নিজের সর্বনাশ করে। হামজা, তোমার ভেতরে একটি ভালো মানুষ আছে, আমি জানি। সেই মানুষটিকে বের করে আনো। বাবার চোখ বন্ধ হয়ে এলো। সেই রাতেই বাবা চলে গেলেন। হামজা বাবার জানাজার নামাজে দাঁড়িয়ে কাঁদল। দাফনের সময় যখন মাটি পড়ছিল, তার বুকটা ভেঙে যাচ্ছিল। বাবা চলে গেছেন, আর ফিরবেন না। সেই রাতে ঘরে ফিরে হামজা একা বসে রইল। বাবার শেষ কথাগুলো তার কানে বাজতে লাগলো, তোমার ভেতরে একটি ভালো মানুষ আছে, সেই মানুষটিকে বের করে আনো। হামজা মনে মনে ভাবল, আমি কি সত্যি এতটা বদলে গেছি? আমার ভেতরে কি সত্যি কোনো ভালো কিছু বাকি আছে? সে উঠে অজু করল। অনেকদিন পর নামাজের জায়নামাজে দাঁড়ালো। তার পা কাঁপছিল, হাত কাঁপছিল। সে নামাজ শুরু করলো। নামাজে দাঁড়িয়ে সে সূরা ফাতিহা পড়তে লাগলো, কিন্তু মাঝখানে থামতে হলো। তার গলা আটকে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। কতদিন পর সেই কালামুল্লাহ মুখে নিয়েছে, কতদিন পর সে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। নামাজ শেষে সে সেজদায় পড়ে রইল। বলল, হে আল্লাহ, আমি অনেক দূরে সরে গিয়েছিলাম, আমার নাফস আমাকে টেনে নিয়ে গিয়েছিল। আমি ফিরে আসতে চাই, কিন্তু আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। এই রাতটি ছিল হামজার জীবনের মোড় ঘোরার রাত।
কিন্তু পরিবর্তন কি এত সহজে আসে? না, শয়তান এবং নাফস এত সহজে হাল ছাড়ে না। পরদিন সকালে ফজর পরে হামজা উঠল। মনে একটা হালকা অনুভূতি ছিল, কিন্তু দুপুরের দিকে তার পুরনো বন্ধুরা এলো। তারা বলল, হামজা চলো আজ একটু বাইরে যাই, তোমার মন খারাপ, একটু ঘুরে আসলে ভালো লাগবে। হামজার নাফস বলল, বাবা মারা গেছেন, মন খারাপ, একটু বাইরে গেলে কি এমন ক্ষতি? হামজা গেল, আর একবার গেলে আবার সেই পুরনো পথে পা পড়ে। বন্ধুদের সাথে রাত হয়ে গেল, এশার নামাজ ছুটে গেল। বাড়ি ফিরে হামজা আবার অপরাধ বোধে ডুবে গেল। এভাবে কয়েকদিন চলল। একদিন ভালো থাকে, একদিন আবার পিছিয়ে পড়ে। নাফস তাকে বলে, তুমি পারবে না, তুমি বেশি দিন ভালো থাকতে পারবে না, ছেড়ে দাও। হামজা হতাশ হয়ে পড়ল। একদিন সে শহরের এক মসজিদে গেল। সেখানে এক আলেম ছিলেন, বয়স্ক শান্ত চেহারার মানুষ। তার নাম শায়েখ আব্দুল্লাহ। অনেকে তার কাছে জ্ঞান নিতে আসতো। হামজা তার সামনে বসল, সব কথা খুলে বলল। কিভাবে সে ভালো ছিল, কিভাবে পথ হারিয়েছে, কিভাবে আবার ফিরতে চাইছে কিন্তু পারছে না। শায়েখ আব্দুল্লাহ সব শুনলেন, তারপর অনেকক্ষণ চুপ করে রইলেন। হামজা ভাবল হয়তো শায়েখ তাকে অনেক কঠিন কথা বলবেন, হয়তো ধমক দেবেন। কিন্তু শায়েখ বললেন, বাবা তুমি কি জানো নাফস আসলে কি? হামজা মাথা নাড়ল। শায়েখ বললেন, আল্লাহ মানুষকে 3 ধরনের নাফস দিয়ে তৈরি করেছেন। প্রথম হলো নাফসে আম্মারা। এটি সেই নাফস যা মানুষকে সবসময় খারাপ কাজের দিকে ডাকে। শয়তান এই নাফসকে ব্যবহার করে। দ্বিতীয় হলো নাফসে লাওয়ামা। এটি সেই নাফস যা ভুল করার পরে মানুষকে ধিক্কার দেয়, অনুতাপ করায়। আর তৃতীয় হলো নাফসে মুতমাইন্না। এটি হলো সেই প্রশান্ত নাফস যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষপ্রাপ্ত অবস্থায়। হামজা মনোযোগ দিয়ে শুনছিল। শায়েখ বললেন, তুমি যে অনুতাপ অনুভব করছো সেটাই তোমার নাফসে লাওয়ামা, মানে তোমার ভেতরে সেই অংশ এখনো জীবিত আছে যে ভুল করলে কষ্ট পায়। এটা আল্লাহর বড় নিয়ামত। অনেক মানুষের এই অনুভূতিও মরে যায়, তোমার যায়নি। হামজার মনে আশার একটি আলো জ্বলে উঠল। শায়েখ আরো বললেন, কিন্তু বাবা, নাফসকে নিয়ন্ত্রণ করা কঠিন। এটা এক রাতে হয় না, এটি একটি দীর্ঘ যুদ্ধ, প্রতিদিনের যুদ্ধ। তুমি একদিন ভালো থাকবে, একদিন পিছিয়ে পড়বে, কিন্তু হাল ছাড়া যাবে না। প্রতিবার পড়ে গেলে উঠে দাঁড়াতে হবে, আর তওবা করতে হবে। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। হামজা জিজ্ঞেস করল, হুজুর কিভাবে নাফসকে নিয়ন্ত্রণ করব? শায়েখ বললেন, কয়েকটি জিনিস আছে। প্রথম হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ হলো নাফসের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। কারণ নামাজ মানুষকে প্রতিদিন 5 বার আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয়। যে মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় সে একটু হলেও নিজেকে সামলে নেয়। দ্বিতীয় হলো সঙ্গ। যাদের সাথে মিশবে তারা তোমাকে টানবে। ভালো মানুষের সাথে থাকলে তুমি ভালো হবে, খারাপ মানুষের সাথে থাকলে নাফস আলো দুর্বল হয়ে পড়বে। তৃতীয় হলো কোরআন। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়বে এবং অর্থ বোঝার চেষ্টা করবে। কোরআনের আলো নাফসের অন্ধকারকে দূর করে। হামজা সব মনে মনে গেঁথে নিল। বাড়ি ফিরে হামজা একটি সিদ্ধান্ত নিল, সে তার পুরনো বন্ধুদের সাথে আর মিশবে না। এটা ছিল কঠিন সিদ্ধান্ত, কারণ তারা একসাথে অনেক সময় কাটিয়েছে। কিন্তু হামজা জানত এই সিদ্ধান্ত না নিলে সে আর ঘুরে দাঁড়াতে পারবে না। পরদিন থেকে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। প্রথম কয়েকদিন নাফস বলতো, ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে, ফজরের সময় একটু শুয়ে থাকলে কি হবে। হামজা কখনো কখনো হেরে যেত, ফজর ছুটে যেত, কিন্তু সে আবার উঠত, তওবা করত, নতুন করে শুরু করত। শায়েখ আব্দুল্লাহ বলেছিলেন, প্রতিবার পড়ে গেলে উঠে দাঁড়াতে হবে। হামজা সেটা মনে রাখত। একদিন বাজারে গিয়ে হামজা এক বিপদে পড়ল। তার ব্যবসার একটি লেনদেনে সামান্য মিথ্যা বললেই সে বেশি লাভ করতে পারত। পুরনো হামজা একটুও দ্বিধা করত না, কিন্তু এবার সে থামল। মনে পড়ল বাবার কথা, মনে পড়ল শায়েখের কথা। নাফস বলল, ছোট্ট একটা মিথ্যা, কেউ জানবে না। হামজা বলল, আল্লাহ জানবেন। সে সৎভাবে লেনদেন করল, লাভ কম হলো, কিন্তু বাড়ি ফিরে মনে এক অদ্ভুত হালকা অনুভূতি হলো, যেন বুকের ওপর থেকে একটা পাথর সরে গেছে। এভাবে দিন যেতে লাগল। প্রতিদিন হামজা নাফসের সাথে লড়াই করত, কোনোদিন জিতত, কোনোদিন হারত, কিন্তু সে লড়াই থামাত না। শায়েখের কাছে যেত, কথা বলতো, শিখত। মসজিদে যাওয়া শুরু হলো। সেখানে কিছু ভালো মানুষের সাথে পরিচয় হলো। একজনের নাম সালে। সে ছিল হামজার বয়সী, সহজ সরল মানুষ, ব্যবসা করত, কিন্তু সবসময় হাসি মুখে থাকত এবং সবার সাথে ভালো ব্যবহার করত। হামজা একদিন তাকে জিজ্ঞেস করল, ভাই তুমি এত শান্ত থাকো কিভাবে? তোমার নাফস কি কখনো তোমাকে কষ্ট দেয় না? সালে হাসল, বলল, ভাই আমিও সংগ্রাম করি, প্রতিদিন করি,
কিন্তু আমি একটা জিনিস শিখেছি, নাফসকে যত খালি রাখবে শয়তান তত সহজে সেই জায়গা দখল করবে। তাই নাফসকে সবসময় আল্লাহর জিকির দিয়ে ভরিয়ে রাখতে হবে। সকালে উঠে জিকির, কাজের ফাঁকে জিকির, রাতে ঘুমানোর আগে জিকির। যখন নাফস কোনো খারাপ কিছুর দিকে টানতে চায় তখন সাথে সাথে আউজুবিল্লাহ পড়বে এবং আল্লাহকে স্মরণ করবে। হামজা এই পরামর্শ মনে গেঁথে নিল। সে জিকিরের অভ্যাস শুরু করল। সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে উঠত। রাস্তায় চলতে চলতে মনে মনে সুবহান আল্লাহ বলতো। কাজের ফাঁকে আলহামদুলিল্লাহ বলতো। ধীরে ধীরে তার মন আগের চেয়ে বেশি শান্ত হতে লাগল। কিন্তু একটি বড় পরীক্ষা এখনও বাকি ছিল। শহরে হামজার একজন প্রতিযোগী ছিল, নাম তার রাশেদ। দুজনেই একই ব্যবসায় ছিল। রাশেদ সবসময় হামজার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করত। মিথ্যা কথা ছড়াত, গ্রাহকদের কাছে হামজার সম্পর্কে মন্দ বলতো। একদিন হামজা জানতে পারল রাশেদ তার সম্পর্কে একটি বড় মিথ্যা গুজব রটিয়েছে। এই গুজবের কারণে তার কয়েকজন নিয়মিত গ্রাহক সরে গেছে। হামজার ব্যবসায় বড় ক্ষতি হয়েছে। হামজার রক্ত গরম হয়ে গেল। সে ভাবল রাশেদকে ঠিকমতো জবাব দিতে হবে। তার বিরুদ্ধেও গুজব রটাতে হবে। তাকে একই মাপে শোধ করে দিতে হবে। নাফস বলল, এটা অন্যায় হবে না, সে আগে তোমার সাথে অন্যায় করেছে, তুমি শুধু জবাব দিচ্ছ। হামজা রাশেদের কাছে যাওয়ার জন্য বের হলো। রাস্তায় নামতেই মসজিদের সামনে দিয়ে যেতে হলো। আজান পড়ছিল। হামজার পা থামল। সে ভেতরে প্রবেশ করল, নামাজ পড়ল। নামাজের পরে অনেকক্ষণ বসে রইল। সে মনে মনে ভাবল, আমি যদি রাশেদের মতোই কাজ করি তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য কি? আমি কি এত কষ্ট করে নাফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি শুধু একটি রাগের মুহূর্তে সব হারিয়ে ফেলার জন্য? সে শাইখের কাছে গেল, সব কথা বলল। শাইখ শুনলেন, তারপর বললেন, বাবা, এটাই হলো নাফসে আম্মারার সবচেয়ে বড় ফাঁদ। সে বলে তুমি ন্যায্যভাবেই জবাব দিচ্ছ, কিন্তু আসলে সে তোমাকে ভুলের পথে নিয়ে যাচ্ছে। তুমি কি জানো আল্লাহ কুরআনে কি বলেছেন? যে ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে। হামজা বলল, কিন্তু হুজুর, রাশেদ তো ক্ষতিই করে যাচ্ছে, আমি যদি কিছু না করি তাহলে? শাইখ বললেন, সত্যকে প্রতিষ্ঠা করো, মানুষের কাছে সত্য কথা বলো, নিজের সম্পর্কে যে মিথ্যা বলা হয়েছে তার সঠিক উত্তর দাও, কিন্তু মিথ্যা দিয়ে মিথ্যার জবাব দিও না, কারণ এই পথে নামলে তুমি আর রাশেদের চেয়ে আলাদা থাকবে না, আর তুমি নিজেও জানো আল্লাহ তোমাকে দেখছেন। হামজা বুঝল। সে মানুষের কাছে গিয়ে সত্য কথা বলল, তার গ্রাহকদের কাছে সৎভাবে নিজের পরিচয় দিল, কোনো মিথ্যা বলল না, কোনো বাড়াবাড়ি করল না, এবং রাশেদের সাথে সরাসরি দেখা করে শান্তভাবে বলল, ভাই, আমরা একই শহরে ব্যবসা করি, একে অপরের ক্ষতি করে আমাদের কারোরই লাভ নেই, আমি তোমার সাথে শত্রুতা চাই না। রাশেদ অবাক হয়ে গেল। সে এমন কথা আশা করেনি। সে কিছু বলল না, চলে গেল। কিন্তু কিছুদিন পর অদ্ভুত একটি ঘটনা ঘটল। রাশেদের ব্যবসায় বড় একটি সমস্যা হলো। তার একটি বড় চালান পথে নষ্ট হয়ে গেল। তার অনেক ক্ষতি হলো। শহরে রটে গেল রাশেদ দেউলিয়া হয়ে যাচ্ছে, তার পুরনো বন্ধুরা সরে গেল। এই মুহূর্তে হামজার নাফস বলল, এটাই তার প্রতিফল, সে তোমার ক্ষতি করেছিল, এখন নিজেই পড়েছে, আনন্দ করো। কিন্তু হামজা সেই ডাকে সাড়া দিল না। সে রাশেদের কাছে গেল, বলল, ভাই, আমি জানি তোমার কঠিন সময় চলছে, আমার সাথে তোমার যা হয়েছে তা ভুলে গেছি, তোমার যদি কোনো সাহায্য দরকার হয় বলো। রাশেদের চোখ ভিজে গেল। সে অনেকক্ষণ কিছু বলতে পারল না। তারপর বলল, হামজা, তুমি কেন এটা করছো? আমি তো তোমার ক্ষতি করেছিলাম। হামজা বলল, আমরা সবাই ভুল করি, আমিও করেছি জীবনে, আল্লাহ আমাদের ক্ষমা করেন, আমরা কি একে অপরকে ক্ষমা করতে পারি না? রাশেদ কাঁদতে লাগল। সেই দিন থেকে তাদের শত্রুতা শেষ হলো। এই ঘটনার পর হামজা নিজেও অবাক হলো। এই কাজ করতে পেরে তার মনে যে শান্তি হলো তা আগে কখনো অনুভব করেনি। সে বুঝল এটাই নাফসে মুতমাইন্না। এই প্রশান্তির স্বাদ একবার পেলে আর ছাড়তে ইচ্ছে করে না। সে শাইখের কাছে গেল, সব কথা বলল। শাইখ আব্দুল্লাহ হাসলেন, বললেন, বাবা, এখন তুমি বুঝতে পারছো নাফসের যুদ্ধ কি? এই যুদ্ধ কখনো শেষ হয় না, কিন্তু যে মানুষ এই যুদ্ধে লড়াই করতে থাকে আল্লাহ তাকে সাহায্য করেন, আর ধীরে ধীরে নাফস নিয়ন্ত্রণে আসে। একদিন সেই নাফস পরিণত হয় নাফসে মুতমাইন্নায়, সেই প্রশান্ত নাফস যাকে আল্লাহ ডাকবেন, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো। হামজার চোখ ভিজে গেল। সে বলল, হুজুর, আমি ভয় পাই, আমি আবার পিছিয়ে পড়ব কিনা? শায়েখ বললেন, পিছিয়ে পড়লে আবার উঠবে। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, কিন্তু কখনো হাল ছেড়ে দেবে না, কারণ নাফসের বিরুদ্ধে যে লড়াই থামিয়ে দেয় সে হেরে যায়, আর যে লড়তে থাকে সে একদিন না একদিন জেতে। হামজা সেদিন বাড়ি ফিরল এক নতুন মানুষ হয়ে।
বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ালো, বলল, আব্বু, তুমি বলেছিলে আমার ভেতরে একটি ভালো মানুষ আছে, আমি তাকে খুঁজে পাচ্ছি। সন্ধ্যার আলোয় কবরের পাশে দাঁড়িয়ে হামজা দীর্ঘ সিজদায় পড়ে গেল, বলল, হে আল্লাহ, আমার নাফস তোমার হাতে সমর্পণ করলাম, তুমি আমাকে সেই পথে রাখো যে পথে তুমি রাজি, আমাকে নাফসে মুতমাইন্নার অধিকারী করো, আমিন। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন, আমিন।